বিশাল একটা আয়োজন, লক্ষ লক্ষ জনতা। ওই যে দেখছেন না আজহারি সাহেবের মাহফিল কক্সবাজার পেকুয়াতে, কথা কয় না, মোটামুটি 1000 খানেক লোক তো হয়েছিল নাকি? কি কয়? কয় 1000-এর বেশি বলে হয়েছে। সুবহানাল্লাহ। কয় অনেকেই না বুঝে করতেছেন 1000-এর বেশি হয়েছে, 1000-এর বেশি, লক্ষ 15 লক্ষ লোক হয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা ইসলামের বিজয়ের দিন। ইসলামের প্রতি যুবকেরা যেভাবে ধাবিত হচ্ছে এবং ইসলামের প্রতি বাঙালিরা যেভাবে ধাবিত হচ্ছে, আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো মোল্লাদের বাংলাদেশ। চিল্লা কর মুসলমান, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার যখন ঢেল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে, কি কঠিন পরিস্থিতির মধ্যে ডাক্তার কি বলে, বাদশাহ দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। বাদশাহ জাহাপনা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আপনাকে আগেও অপমান করেছে, এখন আরো বেশি অপমান করেছে, আপনার খানা ঢেল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাদশাহ আরো রাগান্বিত হয়ে যায়। না না না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমনি ছেড়ে দেওয়া যাবে না, ওর প্রতি আরো রাগ হয়ে গেছে। এবার বাদশাহ ডাক দিয়ে কয়, ও সৈন্যের দলেরা বিশাল একটা কড়াই নিয়ে আয়, বিশাল একটা কড়াই নিয়ে আইসা কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়, তেল দিয়া কড়াইয়ের নিচে আগুন জ্বালায় দেওয়া হয়। আগুন জ্বলতেছে, কড়াইয়ের মধ্যে তেলগুলো টকবক টকবক করতেছে। যেই জায়গার মধ্যে কিছু দেওয়ার সাথে সাথে গোশত আর হাড্ডি আলাদা হয়ে যাবে, এমন মুহূর্তে বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ধরে নিয়ে আয়। নিয়ে আসছে, নিয়ে আইসা ভয় দেখাইতেছে। ওরা তো জানে না ইমানদারদের কোনো ভয় নাই, ওরা কাউকে ভয় পায় না, ওরা নিজের মৃত্যুকেও ভয় পায় না, ওরা একমাত্র ভয় করে আমার আল্লাহ। আমার আল্লাহ জাহান্নাম থেকে যদি হেফাজত করে, আল্লাহ যদি জাহান্নামে না দেয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। দুনিয়াতে নিজের মৃত্যুর কোনো ভয় নাই। চিল্লা কর মুসলমান, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার যখন কড়াইয়ের সামনে নিয়ে আসা হয়, বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি আমার শর্তে রাজি না হও, ওই যে দেখতেছো কড়াই ভরার তেল, ওই কড়াইয়ের মধ্যে তেল টকবক করতেছে, তোমাকে দেওয়ার সাথে সাথে গোশত আর হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাইবা। ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি এখনো রাজি হয়ে যাও, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, আমার অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব, নিজের জীবন নষ্ট করিও না। কিন্তু ইমানদার কারে কয়, ও সারাতুলের যুবক, তোমরাও যুবক, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুবক, দীপ্ত কণ্ঠে ডাক দিয়া বলে, ও রবের বাদশা, আমারে তুমি যদি জীবন শেষ করে দাও, কড়াইয়ের মধ্যেও দাও, আমি ঈমান থেকে 1 সেকেন্ডের জন্য সরে যাব না। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমন কথা শুনিয়া বাদশাহ চিন্তা করে পারছে না কি করা যায়, কি করা যায়। বাদশাহ চিন্তা করলো, যদি অন্য জনের কষ্ট সে দেখতে পায় তাহলে হয়তো ভয় পেতে পারে, আমার শর্তে রাজি হয়ে যাবে। বলে, ওর সাথে যে কয়েদি ছিল মুসলমান, তাকে নিয়ে আসো, ওর যে এক ভাই আছে মুসলিম ভাই, ওই মুসলিম ভাইকে এই দিকে টেনে টেনে নিয়ে আসো। মুসলিম ভাইকে নিয়ে আসা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে ওই মুসলিম কয়েদিকে শিকল বেঁধে, শিকল দিয়া টেনে টেনে কড়াইয়ের দিকে নিয়ে যায়। কিন্তু ইমানদার কেমন, ওই সাহাবীকে সামনের দিকে টানে, কিন্তু একটা বারের জন্য পিছনে ফিরে তাকায় না। আল্লাহু আকবার বলি, আল্লাহ, একটা বারও পিছনে তাকায় না, শুধু সামনেই যায়। আর ওই বিমানের দল শিকল ধরে কড়াইয়ের মধ্যে টান দিয়া ফেলে দেওয়ার পর সাহাবী
শরীরের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিটা আলাদা হয়ে গেছে। এমন দৃশ্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডাক দেওয়া হয়, আয়, এই যে দেখছো তোমার ভাই যেইভাবে জীবন দিয়া গেল, তোমার জীবনটাও সেইভাবে চলে যাবে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, বেঈমানের দল, ও রোমের বাদশা, আমার এই জীবন আমি দিয়ে দিব, একবার নয় 1000 বার আমার জীবন দিতে রাজি, তবে ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। হ্যাঁ মুমিন মুসলমান, এবার যখন বেঈমানেরা চিন্তা করলো, না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে এইভাবে রাখলে কাজ হবে না, তার তাড়াতাড়ি নিয়ে যাও, তাকেও ই করার মধ্যে ফেলে দাও। এবার শিকল বাঁধা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও কড়াইয়ের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটা বারের জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পিছনের দিকে তাকায় না। কড়াইয়ের সামনে গিয়া অজর নয়নে কান্না শুরু করে দিয়েছে। যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পায় না, কিন্তু কান্না করতেছে। কান্না দেখিয়া বাদশা ডাক দেয়া কয়, আব্দুল্লাহর এদিকে নিয়ে আয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিয়ে আয়, সে বুঝি ভয় পেয়েছে, এখন রাজি হয়ে যাবে। ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সমস্যা নাই, তুমি তো এখন রাজি হয়েছো, জীবনের মায়া করতেছো, ভয় পাইছো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, না, আমি তোমার শর্তে রাজির জন্য কান্না করি নাই, আমার জীবনের মায়ায় ভয় করি নাই, কেন তুমি কান্না করলা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি যখন আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করতে যাচ্ছিলাম, আমি যখন শহীদ হইতে যাইছিলাম, ওই মুহূর্তে আমার মনে হতেছিল, আরে আমি তো একবার শহীদ হইয়া একটা শহীদের মর্যাদা পাবো। আমি চাইতেছিলাম আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলতেছিলাম, আল্লাহ মালিক, তুমি যদি আমারে 1000টা জীবন দান করতা, আমি 1000টা জীবন আল্লাহর রাস্তায় দিয়া কাল কিয়ামতের ময়দানে আমি 1000 জন শহীদের মর্তবা নিয়া মর্যাদা নিয়ে তোমার সামনে দাঁড়াইতাম। ও মুমিন মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বললেন, বাদশা তো টেনশনে পড়ে গেলেন। আহারে, ও যদি মইরাও যায় তাহলে তো জিতে যাইব, আমি হেরে গেলাম, আমার প্রতিশোধ তো আর নেওয়া হলো না। ডাক দে বলে, না, মরে মারলে তো আমার কোনো ফায়দা নাই। এবার ডাক দে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, অন্য একটা কৌশল করলো। আব্দুল্লাহ, আসো, যদি তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিতে পারো, কপালে চুমু দিয়ে দিলে তোমারে আমি ছেড়ে দিব, ছেড়ে দিব। কপালে একটা চুমু দাও, তোমার জীবন ভিক্ষা দিয়ে দিব, তোমার জীবনটা আমি বাঁচায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলে, ও রোমের বাদশা, তোর কপালে চুমু দাও তো হারাম কিছু নয়, কিন্তু আমার জীবনের বিনিময়ে তোকে আমি চুমা দিব না। আল্লাহু আকবার বলে আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন মুসলমান! আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোমের বাদশা, আমি তোর কপালে চুমু দিতে পারি, তবে আমার শর্ত রয়েছে। শর্তটা কি? বলে, আমার সাথে যতগুলো মুসলিম কয়েদি বন্দী আছে, সব কয়েদিদেরকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালের মধ্যে চুমু দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পর রাজার ইজ্জতে লেগে গেছে। একটা বিষয়ে তো তার সাথে পারলাম না, এখন যদি তাকে এইভাবে না ছেড়ে দেই তাহলে আমার ইজ্জত থাকে না। বলে, হ্যাঁ, আমার কপালে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই বাদশার কপালের উপর হাত রেখে একটা চুমুকে দিলেন। চুমু দেওয়ার পর শর্ত মোতাবেক সব মুসলিম কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সব মুসলিম কয়েদিদেরকে নিয়ে যখন মদিনায় রওনা দেয়,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা শুনতে পায়। শোনার পরেই হযরত ওমর দৌড় দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালের মধ্যে চুমু দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। যত সাহাবী ছিল সব সাহাবীরা আয়েশা আয়েশা আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমু দিতেছিল। চিল্লা বলি না সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে লড়বে এবং মরবে এবং মারবে। সুবহানাল্লাহ বলেন। একটা আওয়াজ দেয়া বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পথে লড়ার দরকার আছে না নাই? হযরতে ওমর কেমন খলিফা ছিলেন? হযরতে ওমর, অনেকেই মনে করেন আলেমেরা যদি ক্ষমতায় যায় ওরা দেশ চালাবো কেমনে, একটা মসজিদ চালাইবার পারে না, আবার দেশ চালাইবো কেমনে? এইরকম কিছু কথা আছে না নাই? আমি মনে করি দুনিয়ার সব মানুষের বুদ্ধির যেখানে শেষ, ওইখান থেকে আলেমদের বুদ্ধির শুরু। তার কারণ এই কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, এই জ্ঞানের সাথে পৃথিবীর আর কোনো জ্ঞান পারে না। চিল্লা কোন ঠিক কিনা? এই কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তার সাথে অন্য কোনো জ্ঞান পারে না। চিল্লা কোন ঠিক কিনা? এক রাজা তার উজিরে ডাক দেয়, কয় ও উজির এদিকে আয়। তোর বুদ্ধি বেশি নাকি ওই মাদ্রাসার হুজুরের বুদ্ধি বেশি? কয় রাজা মশাই, হুজুরের বুদ্ধি যদি বেশি হইতো তাই নাকি আমার আপনি হুজুর বানাইতেন, হুজুরের তো হুজুর বানাইতেন, ঠিক কিনা? কয় তোর কথাই যুক্তি আছে। কথাই কি জানি আছে, যুক্তি আছে। আচ্ছা, একটা পুকুরের পাশ দিয়ে হাঁটতেছিল, পুকুরের পাশ দিয়ে হাঁটে আর রাজা কয় তোর বুদ্ধিটা একটু পরীক্ষা করে দেখি। সুবহানাল্লাহ কয় না কেন? বুদ্ধি পরীক্ষা করি। আচ্ছা বলতো দেখি ওই পুকুরের ভিতরে কয় গ্লাস পানি আছে? চালান আছে, চালান গেছে হারা। কয় রাজা মশাই, এই প্রশ্নের উত্তর কি দেওয়া যায়? এটার উত্তর তো আপনি নিজেই পারবেন না। কয় আমি পারি আর না পারি তুই পারিস কিনা ক। কয় রাজা মশাই আমি পারি না। পাশ দিয়ে যাচ্ছে, এই যে সামনে মাদ্রাসা দেখা যায়, হাফিজিয়া মাদ্রাসা আমডাঙ্গার মধ্যে আছে না নাই? ওই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনের হাফেজ হয়ে যায়। এই কোরআনের এত দাম, এত দাম। এক একটা হাফেজ 14 জন জাহান্নামী মানুষকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজদের সাথে যারা সম্পর্ক রাখে, কাল কিয়ামতের ময়দানে এই হাফেজদের সাথে সম্পর্ক রাখলে ওই হাফেজ সাহেব আপনাকে মহাব্বতের মানুষ যদি হয়ে থাকেন, আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। এই কোরআনের হাফেজ যাচ্ছে, ছোট্ট একটি বাচ্চা। কোরআনের হাফেজ যখন যায়, বাদশা ডাক দেয় এদিকে আয়। আসছে, আসার পর বলে তোমার হুজুরের একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? বলে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? এবার ছোট্ট সন্তান কোরআনের হাফেজ ডাক দেয়, কয় রাজা মশাই এই সহজ প্রশ্ন আবার হুজুরে করা লাগবে, একটু কথা কয়েন। কে বাবা হুজুরে করবে না? কয় না, এই সহজ প্রশ্নের উত্তর তো আমি নিজেই পারি। আল্লাহু আকবার বলি। কয় তুমি পারো মানে ঘটনাটা কি? এটা কোন গোডাউনের মাল? আমি বাদশা পারি না, আমার উজির পারে না, ছোট্ট একটা কোরআনের হাফেজ সেই নাকি পারে। এই বেটা তুই কোন গোডাউনের মাল? সুবহানাল্লাহ। যুবকরা মনে করতেছে হুজুর কোন মালের কথা কইছেন বুঝছি। আর বৃদ্ধ বাবাজিরা মনে করতেছে না, ওই যে সরিষা দিয়ে যে তেল বাড়ায় ওই মালের কথাই হুজুরে কইছি। আসলে দুইটার একটাও না, মাঝে একটা মালের কথা কয়া যাবো, মনে করে দিবেন তো? ঠিক আছে তো? একটা মালের সন্ধান দিয়ে যাবো আজকে। আল্লাহু আকবার বলি, লিল্লাহি তাকবীর। বাচ্চাটা কয় আমি পারি, আবার হুজুরে কয় লিখবো। কয় বাবা এদিকে আয়।
বলে কি কি পারস দেখি বল। রাজা মশাই আপনাকে ঠিক করেন, আপনার গেলাসটা কত বড় হইব? যদি গেলাস পুকুরের সমান হয় এক গেলাস, একটু সুবহানাল্লাহ। যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গেলাস, পুকুরের 3 ভাগের 1 ভাগ হলে 3 গেলাস, 4 ভাগের 1 ভাগ হলে। রাজা কয় সর্বনাশ, এটা কোন গোডাউনের মাল? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আলেমদের জ্ঞান আছে না নাই? অনেকেই মনে করে আলেমদের জ্ঞান নাই। এক রাজা তো ইন্টারন্যাশনাল ভাবে ঘোষণা করে দিয়েছে। কিভাবে? ইন্টারন্যাশনাল পর্যন্ত সারা পৃথিবী ভাবে ঘোষণা করেছে, আমার যে নতুন কথা শোনাইবে আমি তার অর্ধেক রাজ্য লিখে দিব। উজিরে কয় রাজা মশাই এটা কি কাম করলেন? একজন নতুন কথা শুনে এত অর্ধেক রাজ্য নিয়ে যাইবো গা? কয় ওই বাকু, রাজা তুই না আমি? কয় আপনি তো রাজা, বুদ্ধি তোর বেশি না আমার বেশি? কয় এতদিন তো আপনারই বেশি ছিল, তার মানে কি এখন কমে গেছে? কয় রাজা মশাই এখন তো কমেই গেছে। কয় এই বোকা, বুঝিস না যে যত প্রশ্নই করুক আমি লাস্টে বলবো এটা আমি জানি, তাইলে কি আর নতুন থাকবো? কথা হয় না আর নতুন থাকে? এরকম বাটপারি আছে না নাই? এই আওয়াজ দেখুন মুসলমান, এই বাটপারি আছে না নাই? এবার বাদশা বলে দিল সারা পৃথিবী থেকে বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবী কোগলা জানেন? একটা আলেমের নামও বাংলাদেশে বুদ্ধিজীবীর খাতায় নাই। সবগুলোর, আমার কেউ রাগ করেন না কারণ মাথায় চুল না থাকলে, কিন্তু বেশিরভাগই আমি দেখলাম যে মাথার ভিতরে চুল নাই। কি নাই? সবটা। ঘটনাটা কি আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখি বাড়াইলো যেটা, যে বুদ্ধি গুতয়া গুতয়া চুল উঠে আলিছে। তাছাড়া চুল নাই কেন? আবার বুদ্ধিজীবীর খাতায় নাম। কথা কন না? এই বুদ্ধিজীবীরা এসে এসে সিরিয়াল দিয়া যত কথাই শোনায়, সব কথার শেষে রাজার ডায়লগ কি বলেন তো? এটা আমি। তাহলে কি আর নতুন আছে? কেউ আর পুরস্কার নিতে পারে না, কেউ আর অর্ধেক রাজ্য নিতে পারে না। তো পাশ থেকে একটা ইমাম সাহেব, আবার রাগ করেন না, সরাতলির মনে করেন ইমাম সাহেব আপনি কোনকার ইমাম? রশিদপুরের ইমাম সাহেব মনে করেন আপনাকে সরাতলির এক ইমাম সাহেব হেনতেন বাড়াইছে, বাড়ায় করতেছে আচ্ছা ওই যে রাজার বাড়ি দেখা যায়, এত বড় সিরিয়াল কিসের রে? মুসল্লিরা কয় ওইদিকে তাল দেওয়ার দরকার নাই, আপনি হুজুর মানুষ ইমামতি করছেন, আপনার দৌড় হলো মসজিদ পর্যন্ত। কথা কয় নাকি? আছে না এই ডায়লগ? আছে না নাই? আপনার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। তো মসজিদের উপরে কি আর কোনো জায়গা আছে? এ কথা কন না, মসজিদের উপরে কি আর জায়গা আছে? কয় মসজিদ পর্যন্তই থাকেন, ওই রাজার বাড়ি পর্যন্ত আর যাওয়ার চিন্তা করেন না। কয় না, একটু শুনলেও তো মজা লাগে রে। কি হয়েছে ক ঘটনাটা? কয় যে রাজা একটা এরকম ভাবে ঘোষণা করছে, তারে যদি কেউ নতুন কথা শোনায় দিতে পারে অর্ধেক রাজ্য নাকি তারে লিখে দেবে। কয় তাইলে আমার কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়েন একটু। কাম হয়ে গেছে কার? হুজুর সাহেবের। হুজুর কয় যে আমাকে নিয়ে যা। কয় না আপনি নিয়ে যাওয়া যাবো না। তো কয় যে 3 মাস বেতন বাকি রাখছো, মাত্র 6000 টাকা বেতন দেশ, তার আবার 3 মাস বাকি, এই 3 মাসের বেতন দে, নাইলে আমার রাজার বাড়ি নিয়ে যা। কয় যে ধান কালেকশনের আগে তো বেতন দেওয়া সম্ভব না। এরকম আছে না নাই? কিছু মসজিদ এরকম আছে, মাত্র 6000 টাকা বেতন দেয়। হ্যাঁ, আবার যদি কেউ একটু সুপারিশ করে, এমন কাঞ্জুস মার্কা সেক্রেটারি সভাপতি কিছু মসজিদের আছে, সব মসজিদে না, কিছু মসজিদের এমন কাঞ্জুসের কাঞ্জুস যে এমন কৃপণের কৃপণ, কেউ একটু যদি একটু সুপারিশও করে, সে বলে না না না, বেতন বাড়া দেওয়া লাগবে কেন, বেতন বাড়া দেওয়া লাগবে কেন, মানে যে ওর বাপের সম্পত্তি থেকে দিতেছে। কথা কয় না? জনগণের জিনিস ইমাম সাহেব যদি ন্যায্য বেতন না পায়, সেই ইমামের পিছনে নামাজ পড়ে তুমি জান্নাতে যেতে চাও, তোমার মতো বাটপার বাংলাদেশে নাই। চিল্লা কর ঠিক কিনা? এই কাজ করা যাবে না। ইমাম সাহেব নামাজ পড়ে এসে চিন্তায় টেনশনে পেরেশান, কি দিয়ে কি করবো, সওয়ালের দুধ কিনবার পারে না, স্কুলের বিল দিবার পারে না, শুধু পেরেশান আর পেরেশান। এই জন্য আমি বলি মাঝে মধ্যে একটু কায়দা করে যদি ইমাম সাহেবরা দোয়া করা শিখলে নি, তাইলে কিন্তু বেতন কোনোদিন কম থাকলেন না, বাইরে গেলেন। কথা হয় না কে? তো এক ইমাম সাহেবের কাছে গেছে হলো সভাপতি সাহেব। সভাপতি সাহেব মোটামুটি অর্থশালী সম্পদশালী মানুষ, বড় লোক মানুষ। যাই ইমাম সাহেব ফজরের নামাজের আগ দিয়ে কয়, হুজুর 200 টাকা দিয়ে কয় যে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। কার জন্য?
ছেলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছে, বেশি বেতনে দিছে, কম বেতনে দিছে, আল্লাহ জানে চাকরি মিলিয়ে দেয়। হ বাপ, ইমাম সাহেব তো খুশি হয়ে গেছে, টাকা পাইছে 200, কয়শো, 200 টাকা পায়া নামাজ শেষ করে কারো লম্বা দোয়া করা শুরু করছে। আল্লাহ, আমার সভাপতি সাহেব অত্যন্ত ভালো, আমার সভাপতি সাহেবের বউ আরো ভালো। আসতেছে, আছে না নাই? এমন মা বোন আছে দেখেছি, আর আমার মাকে দেখেছি। ছোট্ট ছিলাম, কাঁঠাল গাছ থেকে পাকলে প্রথম কাঁঠাল রোয়াগুলো খুলে কয় আগে খাস না, কি করবা মা? বলো ইমাম সাহেবের দিয়ায়, ইমাম সাহেবের কাছে নিয়ে দিয়াছি, ইমাম সাহেব খাইছে। ওই সমস্ত মার সন্তানগুলো দেশ বরণ্য আলেম হয়, চিল্লা কোন ঠিক কিনা? অমুমিন মুসলমান এমন অনেক ভালো মা আমার সারা তোলেও আছে না নাই? অনেকগুলো মা আছে যারা প্রথম ফল এবং প্রথম মুরগিটা জবাই করলে ইমাম সাহেব অথবা মাদ্রাসা থাকলে মাদ্রাসার হুজুর অথবা এতিম সন্তানদের পাতে পৌঁছায় দেয়, বাড়িতে পৌঁছায় দেয়। এমন কিছু মা আছে গো, যেই মাগুলোই আলেমের মা হতে পারে, যেই মাগুলোই হাফেজের মা হতে পারে, যেই মাগুলোই জান্নাতি মা হতে পারে। চিল্লা কোন ঠিক কিনা? দোয়া করতেছে আল্লাহ, সভাপতির ছেলেটাও খারাপ না, মাঝে মধ্যে চাষটালে বসা চা খিলায়। আপনারা কি খিলায়? কথা কয় না। ইমাম সাহেব তো সবাই খিলায়, খুব দোয়া করতেছে। দোয়ার শেষে বলে আল্লাহ, আমার সভাপতি সাহেবের ছেলের চাকরি তুমি মিলায় দাও, বেতন জানি আমি ইমাম সাহেবের সমান হয়। সুবহানাল্লাহ। যখন কইছি ইমাম সাহেবের সমান, ইমাম সাহেবের বেতন হলো 6000, সভাপতি সাহেব খালি এরকম চায়, কিন্তু ইমাম সাহেব খুব চালাক, নিচের দিক তাকায় দোয়া করে, একবারও সভাপতির মুখের দিক তাকায় না। সভাপতি খালি টেরু করে চাচ্ছে, তাড়াতাড়ি দোয়াকে শেষ করেন, আমার তো সর্বনাশ করে ফেললো। যখন দোয়া শেষ হয়েছে লাভ দিয়ে যা দরজায় যা, সভাপতি চিৎকার মেরে সেক্রেটারি সাহেব, ও কেশিয়ার সাহেব কি ইমাম রাখছে আমার সর্বনাশ করে ফেললো। বলে কি সর্বনাশ করছে? কয় না ইমাম সাহেবের কাছ থেকে শোন। ইমাম সাহেব কয় না আমি কমু না, সভাপতি সাহেবই কোক। সব মানুষ জমে যাওয়ার পর পেরেশানির মধ্যে পড়ে গেছে, সবাই শুনতেছে যে এই ব্যাপার। কয় তাই কি হয়েছে? এই ব্যাপার। বলে ইমাম সাহেবের বেতন 6000, আমার ছেলেকে তো লেখাপড়ার খরচ 10,000 করে দিছি মাসে, তাহলে ও চলবো কেমন, আর সংসার চালাইবো কেমন, আর বউ চালাইবো কেমনে? ইমাম সাহেব চিৎকার মেরে ডেকে বলে, ও সভাপতি সাহেব, যারা মসজিদের সভাপতি আছে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আছে, একটু শিক্ষা নেন। ডাক দিয়ে বলে, ও সভাপতি সাহেব, আপনার ছেলের 10,000 যদি মাসিক খরচ হয়, আমার বেতন তো আপনি 6,000 দেন। আমার দুটো সন্তান, এক সন্তানের দুধের বিল ঠেকে যায়, আমি দিতে পারি না, আর এক সন্তানের স্কুলের বিল ঠেকে যায়, আমি দিতে পারি না। আমি আলেম বলে আমার ভাইয়েরা আমার মাকে ছেড়ে গেছে, আমি আলেম বলে আমার বাটাকেও ছাড়তে পারি না, আমার বাবাটাকেও ছাড়তে পারি না। ও সভাপতি সাহেব, মাটা অসুস্থ, চোখের পার দেখি, কিন্তু টাকার অভাবে মাকে নিয়ে চিকিৎসা করাতে পারি না। এবার সভাপতির চোখ খুলে গেছে। সভাপতি দেখ ইমাম সাহেব, এতদিন তো মনে করতাম ইমাম সাহেবরা ভালাই চলে, ভালাই চলে, ভালাই চলে, বরকত হয়, বরকত হয়, ডায়লগ দিয়ে দিয়ে খালি বেতন কমায়, এরকম কিছু বট্টর আছে আওয়াজ দেখুন আছে না নাই? এবার সভাপতি কয়, ইমাম সাহেব, আগামী মাস থেকে আপনার বেতন 10,000। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বেতন বাড়ছে না? মাঝে মধ্যে একটু কুসংস্কার দরকার আছে না নাই? ইমাম সাহেব ডাক দিয়ে কয়, আমারে 6 মাস 3 মাসের টাকা দে, নাইলে রাজার বাড়ি নিয়ে যা, পুরস্কার নিয়ে আসি, অর্ধেক রাজ্য নিয়ে আসি, মনে আসেনি?
সুবহানাল্লাহ। অর্ধেক রাজ্যের জন্য রওনা দেয়। এবার যখন রওনা দেয় বলে আমরা ধান কালেকশনের আগে টাকা দিতে পারবো না, আপনাকে রাজার বাড়ি নিয়ে যাই। রাজার বাড়ি যা সিরিয়াল দইরা দেখে বিশাল সিরিয়াল, 7 দিন টাইম, শেষ দিন। এবার ডাক দেখা রাজা মশাই আপনি কি অর্ধেক রাজ্য লিখে দিবেন? নতুন কথা শুনাইলে কয় এই জন্যই তো বলি হুজুরদের মাথায় গবর, মাথায় কিছু নাই। এতদিন বাড়া 7 দিন বাড়া মাইকিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে, আর এই আলেমের ঘরের আলেম এখন তো জানি না। কয় না আমি জানি, কিন্তু একটু ঝালাই করে নিতেছি, পরে জানি আর বাট পারি হয় না। পরে কি না হয়? এবার ডাকতে বলে ও রাজা মশাই আপনি কি রেডি? বলে হ্যাঁ আমি তো 7 দিন ধরে রেডি। সুবহানাল্লাহ। কয় তাহলে রেডি থাকেন। ডাকতে বলে ও রাজা মশাই আপনারা তো দাদা ছিল? কয় ছিল তো। আমারও দাদা ছিল? কয় ছিল। আমার দাদার কাছ থেকে আপনার দাদা যে 50,000 কোটি টাকা ধার নিছিল জানেন নাকি? কয় টাকা? 50,000 কোটি টাকা নিছে। সূরার নাম হলো তাওবা। সূরার নাম কি? 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই 111 নম্বর আয়াত। আপনাদের সামনে এই আয়াতের উপরে আর হাদিস থেকে কিছু হাদিসের উপরে আমি আলোচনা করব, যে আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ বলেছেন এই কথাগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব। আর কি বাধা আছে? কথা কন না কেন? বাদার দিন শেষ। এই আয়াতের আলোচনা করাই যায়নি। যেখানেই গিয়েছি আয়াতের ভূমিকা শুরু করলেই চতুর্দিক থেকে সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক, নেতা খেতা, পাতি নেতা, গাব বেচা, হেও নাকি নেতা, কথা কয় না। এসে কয় হুজুর কোরআন থেকে কথা কন, কোরআন থেকে কথা কন। আরে গর্দবের ঘরের গর্দব, কোরআন তুই বুঝোস? এ কথা কন না মুসলমান, ঠিক কিনা? ও কোরআন বোঝেই না। কোরআন থেকে কথা বললেই ওদের জ্বালা পড়া শুরু হয়ে যেত। তার কারণ কোরআনে চুরির বিরুদ্ধে কথা বলা আছে। কথা বলেন ঠিক কিনা? ডাকাতির বিরুদ্ধে কথা বলা আছে। আমার বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে যারা পাচার করে, ওরা কোরআনের মাহফিলকে বন্ধ করে। চিল্লা কোন ঠিক কিনা? পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান মানে জীবনটা এবং সম্পদ মানে অর্থনৈতিক যা কিছু আছে, এই জীবন আর সম্পদ আল্লাহ কিনে নিছে মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ। কিনছেন কে? ওই আল্লাহর নামটা আরেকটু জোরে নিতে হবে, বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন ও মুমিনের দল, আমি মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছি। 1 নম্বর হলো তাদের জীবনটা, 2 নম্বর হলো তাদের অর্থটা। এই দুইটা জিনিস কিনে নিয়েছি কিসের বিনিময়? বলে আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। বলি না সুবহানাল্লাহ। তার মানে মুমিন তার জীবনটা বিক্রি করে দিছে। বিক্রি করা জিনিসের দাবি করা যায়? এই জীবন কে কিনছে? আমার জমিন যদি মানুষের কাছে বিক্রি করে দেই তাহলে ওই জমিনে আমার অধিকার থাকে না। আর আমার জীবনটা বিক্রি করে দিছি আল্লাহর হাতে, আমার কোনো অধিকার নাই। আমার আল্লাহ এই জীবনটা যেই পথে চালাইতে বলবে ওই পথেই চলতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
তারা লড়াই করে, আমি আল্লাহর পথে মারে এবং মরে, চিল্লা বলি না সুবহানাল্লাহ। যখন কোরআনের বিরুদ্ধে যদি কোনো স্লোগান উঠে যায়, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো স্লোগান উঠে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো স্লোগান উঠে যায়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো স্লোগান উঠে যায়, মুমিন ওই বেঈমানদেরকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিবে। নইলে যদি মরার প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অবস্থান করবে, বেঈমানদেরকে কচুকাটা করবে, নইলে নিজের জীবন দিয়ে জান্নাতের মেহমান হবে। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আয়াত নাজিল হওয়ার পর এই কথাগুলো নবীজির মুখ নিশ্চিত বাণী সাহাবীরা শোনার পর সাহাবীদের অবস্থাটা কেমন ছিল গো? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা দৌড়ায় জিহাদের ময়দানে অবস্থান করেছে, বলি না সুবহানাল্লাহ। কোথায় অবস্থান? এক সাহাবী খেজুর খাচ্ছে, খেজুর খাইতেছে। নবী আমার বলছে যদি জিহাদের ময়দানে যাও, জিহাদের ময়দানে যাওয়ার পর যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। সাহাবীর খেজুর হাত থেকে ফেলে দিয়েছে। প্রশ্ন করা হয়, ও সাহাবী, কেন তুমি খেজুর ফেলে দিলা? নবী গো, সাহাবী ডেকে বলে, ও মায়ার নবী, দয়ার নবী গো, যদি আমি এই খেজুর খেতে থাকি আমার জান্নাতে যেতে দেরি হবে না, আমি জান্নাতে যেতে দেরি করতে চাই না। দৌড়ে গিয়ে আমি জিহাদের ময়দানে শরীক হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। চিল্লা বলি না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই জীবনটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। কেমনে ব্যয় করব? আব্দুল্লাহ ইবনে হুযাইফা মর্দে মুজাহিদ, ও সারাতলের যুবক, ও যুবকের দল, সারাতলের যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল। আব্দুল্লাহ ইবনে হুযাইফাও ছিলেন যুবক। আল্লাহু আকবার। ও যুবকের দল, তোমরাও যুবক, আমরাও যুবক, আর আব্দুল্লাহ ইবনে হুযাইফাও ছিল যুবক। আল্লাহু আকবার। কেমন যুবক ছিল গো আব্দুল্লাহ ইবনে হুযাইফা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। ওমর তো শাসক করা ছিল নাকি হেরা? কথা কয় না। বলে কেমন করা? আল্লাহর রাসূলের কাছে একজন বিচার নিয়ে গেছে, আর এক ইহুদির পক্ষে আল্লাহর রাসূল রায় দিয়েছে। ওই মুসলমান ব্যক্তি বলতেছে, আমার পক্ষে রায় দিয়া ইহুদির পক্ষে রায় দিল, বিচার আমি মানি না, আমি ওমরের দরবারে যা বিচার চাবো। ওমরের দরবারে গিয়ে বলে, আমার ছানি করে দাও। ছানি করার সময় যখন এই কথা বললেন, বলে প্রথম বিচারটা কে করছে? বলে আল্লাহর রাসূল করছে। ওমর কয়, তাহলে আমার বিচারের জন্য একটু অপেক্ষা কর, আমাকে ভিতরে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। ভিতরে ঢুকেছে, একটা তরবারি নিয়ে আইসা এক কোপ দিয়ে কল্লা নামা দিয়া কয়, আল্লাহর রাসূলের বিচার যার পছন্দ হয় না, এমন ব্যক্তির জন্য আমি ওমরের বিচার এটাই। সুবহানাল্লাহ বলি। যে ওমরের শাসনামলে ছাগল আর বাঘে এক গাঁটে পানি খাইতো। আল্লাহু আকবার। যে ওমরের শাসনামলে রোম পারস্য মুসলমানদের হাতে জয় হয়। আল্লাহু আকবার। সেই ওমর রোমান সৈন্য, তাদের সাথে যুদ্ধ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফারে পাঠায় দিল যে যাও রোম পারস্যে চলে যাও, যুদ্ধ করার জন্য চলে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কিছু মুসলিম সৈন্য নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। আর ওদিকে রোমান সম্রাট তিনি চিন্তা করলেন যে এত যুদ্ধ হচ্ছে, শুধু মুসলমানদের জয় হয়, অল্প সংখ্যা তাদের, অস্ত্র শস্ত্রও কম, কিন্তু মুসলমানদের জয় হয় কিসের জন্য? এই রহস্য উদ্ঘাটন করতে পারে না। সৈন্যদেরকে বলল, হে রোমান সৈন্যরা, তোমরা মুসলমান কোন যদি কয়েদি পাও, অর্থাৎ কোন সৈন্য পাইলে তাদেরকে মারবা না, জীবিত অবস্থায় একটু আমার কাছে নিয়ে আসবা। কোন অবস্থায় আনবে? জীবিত।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে যায়। রোম পারস্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী, তাদের অস্ত্রগুলো মুসলমানের অস্ত্রের কাছে আসলে মুসলমানদের অস্ত্র তাদের কাছে কিছুই না। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বীর মুজাহিদের মতো যুবক, তোমাদের মতোই যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পিছনে তাকায় না, শুধু সামনের দিকে তাকায়। যদি জীবনটা চলে যায় আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিব, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেব, শহীদের মর্যাদা লাভ করব, কিন্তু পিছনে তাকাবো না, পিছনে ফিরে যাব না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন সাহাবী! যুদ্ধ করতে করতে বেঈমান রোমান সৈন্যরা চতুর্দিকে অ্যাটাক করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং মুসলমান সৈন্যরা সবাই আটক হয়ে গেল। ওই যে রোমান সম্রাট বলে দিয়েছে ওদেরকে মারবা না, আমার কাছে একটু নিয়ে আসবা, আমি দেখতে চাই তাদের শক্তির উৎসটা কোথায়, বিজয়ের উৎসটা কোথায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং সব মুসলমানদেরকে আটক করে বাদশার দরবারে হাজির করার পর ডাক দিয়ে বলল, বাদশা জাহাপনা, এই যে আপনি বলেছিলেন মুসলমান সৈন্য ধরে নিয়ে আসতে, জীবিত অবস্থায় ধরে নিয়ে এসেছি। কঠিন মুহূর্ত, ওই কঠিন মুহূর্তে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি কে, তোমাদের মধ্যে নেতাকে, পরিচয় কি সঠিক মতো দেয়? বলে না, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপিকে ধরার জন্য যখন আসছে, কেউ কি বলছে আমি বিএনপির সভাপতি? কেউ কি বলছে? জামাতের লোকজন যখন ধরার জন্য আসছে, কেউ কি বলছে আমি জামাতের সভাপতি? কেন বলে নাই? ভয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন যুবক, ও শরাতলের যুবক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ঘর থেকে যারা শুনতেছেন, কেমন ছিল যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো কেমন মর্দ মুজাহিদ ওই রাজার দরবারে, বাদশার দরবারে একটা আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে ডেকে বলে, ও রোমের বাদশাহ, এই যে দেখো দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি হলাম মুসলমানদের সেনাপতি। চিল্লা বলি না সুবহানাল্লাহ। বাদশা বলে, তুমি কি সেনাপতি? বলে হ্যাঁ, তোমাকেই খুঁজছে, এদিকে আসো। যদি সেনাপতিকে কায়েদ করা যায় দলের সবগুলো কায়েদ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? নেতারে ধরলেই তো তার খেতারা একদিকে সেই দিকেই থাকে, নেতা যেদিকে যায়, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমারে আমার পছন্দ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে পছন্দ হয়েছে কার? বাদশা। বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার বীরত্ব দেখে, তোমার সাহস দেখে, তোমার এইরকম ভাবে এমন অবস্থায় তুমি ধীর থাকতে পারো, এটা দেখে আমার তোমাকে পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমারে অফার দিতেছি। সুবহানাল্লাহ। বলে কি অফার? বলে আমার সুন্দরী একটা রূপসী সুরুষী একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়া আমার মেয়ের জামাই তোমাকে বানাইতে চায়। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা যুবক যারা আছো, এই অফার যদি পাও, বিয়া দুইটা করে থাকলেও কি এই অফার কেউ ছেড়ে দিব? এখন ছেড়ে দিব? এখনকার যুবকেরা তো খালি খোঁজে কার ছেলে নাই, খালি দুই মেয়ে আছে, এই মেয়ে খোঁজে। কথা এই ধরনের মেয়ে যদি পায় তাইলে শ্বশুর বাড়ির সম্পত্তি গুলোর ভাগ পাওয়া যাবে। কথা কন না কেন? এখন যুবকরা এটা খোঁজে, যেই বাড়ির সন্তান নাই খালি মেয়ে, ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়ে দেখবেন জামাইয়ের অভাব নাই। এত যুবকেরা ঘোরে যে ওই বাড়ি, কিন্তু যেই বাড়ি 4টা 5টা 7টা ভাই আছে, কয়েকটা বোন আছে, ওই বাড়ির মেয়ের বিয়ে কঠিন হবে।
আব্দুল্লাহ ইবনে হুযাইফা কেমন যুবক, অমুমিন মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি তোমাকে জামাই বানাতে চাই, আমার মেয়ের জামাই। সুবহানাল্লাহ বলেন। মেয়ের জামাই বানাই শুধু নয়, আমার যে রাজ্যটা আছে অর্ধেক রাজ্য তোমার নামে লেখা দিব, আর অর্ধেক যে থাকবে এমন ভাবে উইল করব, আর অর্ধেক রাজ্য আমি মরার পর তুমি পাইবে। অফারটা ছোট না বড়? কেমন বড়? এর চাইতে বড় আর হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, তোমার কথা কি শেষ? বলে, হ্যাঁ আমার কথা শেষ। বলে, তাহলে আমার কথা শোনো। যুবক কারে কয়, ইমানদার কারে কয়? ও শরতলের বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, কেমন তাদের ঈমান। বাদশাহের সামনে রাজদরবারে ডেকে উঠে বলে, ও রোমের কুকুর, আল্লাহু আকবার। রাজদরবারের মধ্যে সবার সামনে বন্দী অবস্থায় জালেমের বিরুদ্ধে যারা কথা বলতে পারে এরাই সঠিক, এরাই হলো ইমানদার। চিল্লা কোন মুসলমান ঠিক কিনা? ও মুমিন মুসলমান, যারা ইমানদার বাংলাদেশে এমন নমুনা দেখেছি। আহারে, জেলখানার মধ্যে কত অফার করা হয়েছে, কিন্তু বেঈমানদের অফারকে গ্রহণ করেন নাই। শুধু বলছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে তুমি মাফ পাইবা। কেমন মর্দে মুজাহিদ, কেমন ইসলাম প্রেমিক, কেমন জান্নাতি মেহমান। তারা ডেকে বলছে, না, এই জীবনের মালিক আল্লাহ, এই জীবন কোন দুনিয়ার জালেমের কাছে ভিক্ষা চাইব না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন ডেকে বলছো, ও রোমের কুকুর, তুই শুধু তোর অর্ধেক রাজ্য নয়, তোর পুরা রাজ্য নয়, সারা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, তাহলে একটা সেকেন্ডের জন্য আমি ঈমান থেকে সরে যাব না। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এই কথা বলার পর রাজদরবারের মধ্যে একদম কথাবার্তা বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, নীরবতা, কোথাও কোনো আওয়াজ নাই। এ কেমন কথা? বাদশার সামনে বাদশাকে কুকুর বলে ডাকে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার এত সাহস, ইমানদারদের সাহস এমনই হয়। এই জীবনের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে আমার জীবনকে বিক্রি করে দিয়েছি, এই জীবনের অধিকার আমার নাই, আমার নাই। আমি আল্লাহর পথে চলবো, আল্লাহকে ভালোবাসবো। আল্লাহর পথে চলতে গিয়ে জীবন চলে যায়, যাক, বেঈমানদের কাছে মাথা নত করব না। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কিছু বলছে না। একদম বাদশা অপমানিত হয়ে গেছে। অপমান হইয়া রাজদরবার থেকে অন্দর মহলের মধ্যে ঢুকে গেছে। অন্দর মহলে যাইয়া ভিতর থেকে আওয়াজ দেয়, ও সৈন্যের দল, আব্দুল্লাহ ইবনে হুযাইফার এত সাহস! ওরে আর অফার নয়, অফার নয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান কত দাম দেখ। আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানের 12টা বাজা দিব, তাড়াতাড়ি নিয়ে জেলখানার মধ্যে বন্দী কর। বেঈমানেরা প্রথম অফার দেয়, তারপরে হলো জেলখানার ভয় দেখায়। কথা কয় ঠিক কিনা? প্রথম দেয় অফার, অফারে যদি কাজ হয় তো মানে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, কোনো অসুবিধা নাই, সব দিয়া দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথায় মতে কাজ করো, আমার কথা মতে চলো। কিন্তু তারা কথা মতে চলে না। চিল্লা কোন ঠিক কিনা? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, জীবনের মায়া নাই, দয়া নাই, জীবনের প্রতি কোনো রকমের আকর্ষণ নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুঙ্কার দিয়ে বলছে, হে রোমের কুকুর, এখান থেকে রোমের বাদশা অন্দর মহলে ঢুকে বলো, সৈন্যরা ওকে তাড়াতাড়ি জেলখানার মধ্যে বন্দি করো, খানা দিও না। আচ্ছা বলেন তো, খানা না খায় কয়দিন বাঁচা যায়? 3 দিনের উপরে বাঁচা যায় না, কিন্তু আল্লাহ বাঁচাইলে আরো বেশি দিন বাঁচে। রানা ফেলা যায়, তার প্রমাণ দেখা যায়। কথা খায় না। বাঙালি তো তাড়াতাড়ি ভুলে যায়। বাঙালি কি কয়? তাড়াতাড়ি ভুলে যায়। যে মখালঙ্গি কয় যে জামাত বিএনপি ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলায় দিছে, রানা ফেলা যায়, মনে কি আছে? বাঙালিরা তাড়াতাড়ি ভুলে যায়। এই যে তার ভিতর থেকে 17 দিন পর বাড়িছে ছিল না, বাঁচাইছিল কে? আওয়াজ দেখেন, বাঁচাইছিল কে?